হ্যালো গাইজ, আমি দেবাশিস। তোমরা দেখছো সলিউশন বাই দেবাশিস, আর সলিউশন বাই দেবাশিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সলভ করব। আজকে অনুশীলনী একটা সলভ করব। তো দেখো 1 নম্বরের অঙ্কটা। তো 1 নম্বর অঙ্ক করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে, যেমন প্রফিট ইকুয়াল টু কী, তারপর লস ইকুয়াল টু অর্থাৎ ক্ষতি ইকুয়াল টু আমরা ফর্মুলা মনে রাখবো যে প্রথমে প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য, যেটাকে আমরা সেলিং প্রাইস বলবো, মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। আর লস ইকুয়াল টু কী হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এটা কি করে হচ্ছে, ধরো বিক্রয় মূল্য ক্রয় মূল্য ধরলাম আমরা কত টাকা ধরি, 140 টাকা। ক্রয় মূল্য আমরা ধরলাম 140 আর বিক্রয় মূল্য 150। তাহলে এখান থেকে আমাদের লাভ কত হলো, 10 টাকা লাভ হলো। তাহলে এখানে প্রফিট ইকুয়াল টু ঠিক একই রকমভাবে পেলাম যে প্রথমে বিক্রয় মূল্য যে 150 টাকায় বিক্রি করলাম, তাহলে 150 থেকে 140 বাদ দিয়ে আমাদের 10টা এলো, ঠিক আছে। একই রকমভাবে ধরো 140 টাকায় কিনলাম, বিক্রি করছি হয়তো 130 টাকায়, তাহলে ক্ষতি কত টাকা হলো, 10 টাকা হলো। এবার এটা কি করব, ক্রয় মূল্য দেখো কিনেছি কত টাকায়, 140 টাকায়। প্রথমে যেটা বড় আছে সেটা রাখবো, অর্থাৎ 140 মাইনাস এবার 130 সমান হচ্ছে 10। এই কনসেপ্টগুলো তো বেশিরভাগ সবাই জানো। তারপর পার্সেন্টেজ প্রফিট অর্থাৎ শতকরা লাভের ফর্মুলা কি, যে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ অর্থাৎ প্রফিট বাই ক্রয় মূল্য সিপি ইন্টু 100, ঠিক আছে। আর পার্সেন্টেজ লসের ফর্মুলাটা কী হবে, তাহলে এখানে আমাদের প্রথম ওপরে লস হবে, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। এই ফর্মুলাগুলো তো বেশিরভাগ কম বেশি সবাই জানো। তো এই ফর্মুলার উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কগুলো কিন্তু হবে। তো 1 নম্বর অঙ্কটা দেখো এবার। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যটা আমরা কত ধরবো, ক্রয় মূল্যটা আমরা 100 ধরবো। এই 100-র মধ্যে 10% ক্ষতি হয়ে আছে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা। মানে প্রশ্নটা একটু ভালো করে পড়লে বোঝা যাবে যে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমাদের জানা নেই। ক্রয় মূল্য যদি 100 ধরি, এই 100-র মধ্যেই 10% ক্ষতিটা লুকিয়ে আছে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা করলে 10% ক্ষতি হবে। বিক্রয় মূল্য আমাদের যদি 90 টাকা করি তাহলে 10% ক্ষতি হবে। যে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছে, তাহলে আমাদের 10% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতির শতাংশ কত, তাহলে বিক্রয় মূল্য কত, ক্ষতির শতাংশ, ক্ষতি আমাদের কত হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে, 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে আমাদের এবার শতকরা ক্ষতিটা বের করো, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য আমাদের লিখতাম, কিন্তু এখানে দেখো প্রশ্নতে কি বলা হয়েছে যে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য তো আমাদের এখানে 90 হচ্ছে, তাহলে এই 90-এ কত টাকা ক্ষতি হচ্ছে, তো ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এই 0 কাটলো, ওপরে 100/9 সমান হচ্ছে এদিকে 9, 11, 99 অর্থাৎ 11/9%। 11/9% ক্ষতি, অপশান সি। কোশ্চেন 2, যে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর 10% লাভে বিক্রয় করলে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হয়েছে। ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, এবার 10% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। এবার যদি আমরা বিক্রয় মূল্য যদি 90 করি তাহলে ক্ষতি হচ্ছে, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য 110 করতে হবে, কারণ ক্রয় মূল্যের ওপর 10% লাভ, কিনেছি 100 টাকায়, এবার লাভ করতে হবে 10%, তাহলে বিক্রি করছি 110 টাকায়, তাহলে এখানে প্রফিট কত হলো, 10 টাকা। এবার কি বলছে দেখো, বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের ওপর, তাহলে প্রফিটের পার্সেন্টেজ লাভের ফর্মুলাটা কি, যে শতকরা লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে লাভটা লিখবো 10, তাহলে ক্রয় মূল্য জায়গায় কি লিখবো, এখানে দেখো যে প্রশ্নে বলেই দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে বিক্রয় মূল্য আমাদের 110, তাহলে তলায় 110 লিখলাম ইন্টু 100 পার্সেন্টেজের, তাহলে এদিকে 0 কাটলো, অর্থাৎ 10 100/11 অর্থাৎ 9, 11, 99 আর 1/11, 9 পূর্ণ 1/11, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
তাহলে বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ? তাহলে এখানে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য আমরা যদি 100 ধরলাম, এবার এই 100 টাকায় সে 5% লাভ করেছে, মানে এই 100 টাকায় বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? এখান থেকে আমরা বুঝতে পারছি সে যদি দ্রব্যটা 100 টাকায় বিক্রি করে তার মধ্যে যদি 5% লাভ থাকে, তাহলে এখানে আমাদের কিনেছে কত টাকায়? নিশ্চয়ই 95 টাকায় কিনবে, 95 টাকায় কিনবে বলেই 5 টাকা লাভ থাকবে। এবার দেখো বলছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ, তাহলে এবার পার্সেন্টেজ লাভের ফর্মুলাটা কি? লাভ বাই ক্রয় মূল্য, তাহলে 5 টাকা লাভ, কতর মধ্যে লাভ? এবার ক্রয় মূল্যের মধ্যে বলে দিয়েছে অর্থাৎ 95-এর মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে 5 দিয়ে এটা কাটা দিলে 5-একে 5, 5-9 45, অর্থাৎ 100/19। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে আমাদের হয়ে যাবে 5/19%। অপশান তোমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 4, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 30% লাভে বিক্রয় করে, তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? সেম একই অঙ্ক, তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস আমরা কত ধরলাম? 30%, 30% কেন বলছি, বিক্রয় মূল্য আমরা 100 ধরলাম, এই 100 টাকায় সে বিক্রি করে 30% লাভ করে আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? সে 70 টাকায় কিনেছিল, এবার 100 টাকায় বিক্রি করছে বলেই তার 30 টাকা লাভ হচ্ছে। এবার প্রফিট পার্সেন্টেজ লাভের ফর্মুলা কি? যে লাভ বাই ক্রয় মূল্য, কিন্তু এখানে আমাদের এখানে তো ক্রয় মূল্যই বলা আছে, তাহলে ক্রয় মূল্য আমাদের আছে 70, তাহলে ইন্টু 100 পার্সেন্টেজের। এবার একটা 0 কেটে দাও, তাহলে এদিকে আমাদের হবে 300/7 সমান হবে এদিকে 4 7 28 আর 2 0 7 2 14 আর 42.67% হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 5, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি? সেম একই অঙ্ক, যে বিক্রয় মূল্য আমরা যদি এখানে 100 ধরি, তাহলে 100 টাকায় সে 15% ক্ষতি করেছে, তাহলে সে কিনেছে নিশ্চয়ই 115 টাকায়, এবার 115 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানেই তার 15 টাকা ক্ষতি হচ্ছে। এবার 15 টাকা ক্ষতি হচ্ছে, পার্সেন্টেজ ক্ষতি আমরা যদি বের করি, পার্সেন্টেজ লস, তাহলে কত হবে? 15 টাকা ক্ষতি হচ্ছে। এবার প্রশ্নতে দেখো বলে দিয়েছে ক্রয় মূল্যের ওপর, তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে আছে 115, তাহলে 15/115 ইন্টু 100। এবার এটাকে যদি কাটাকুটি করি, 5 দিয়ে 3, 5 দিয়ে হবে 5 2 10, 3 5 15, অর্থাৎ এদিকে হবে 300/23। এবার এটাকে যদি পূর্ণ করি, তাহলে এদিকে হবে 1 দিয়ে 23 70, 3 দিয়ে হবে 69, অর্থাৎ 13.1/23%। অপশান এ। কোশ্চেন 6, বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? তাহলে বিক্রয় মূল্য আমরা 100 ধরলাম, তাহলে সে ক্রয় মূল্য অর্থাৎ কিনেছিল কত টাকায়? সে 100 টাকায় বিক্রি করে 25% ক্ষতি করছে, তাহলে সে নিশ্চয়ই 125 টাকায় কিনেছিল, এবার 100 টাকায় যখন সে বিক্রি করছে তখন তার 25 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এবার পার্সেন্টেজ লসের ফর্মুলাটা আমরা বের করব, যে ক্ষতির, যে 25 টাকা ক্ষতি হচ্ছে, এখানে আর প্রশ্নতে বলে দিয়েছে দেখো যে ক্রয় মূল্যের ওপর ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে এখানে 125, তাহলে 25/125 ইন্টু 100। এবার 5 25 125, 5 দিয়ে এটা কাটলে হবে 20, সমান হচ্ছে 20%, রাইট অ্যান্সার। অপশান ডি। কোশ্চেন 7, একটি জমি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা দুইভাবে করা যায়। তো দেখো প্রথমভাবে, যে প্রথমে ক্রয় মূল্যটা আমরা 100 ধরে নিলাম, এবার 100 টাকার 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে সে 95 টাকায় বিক্রি করেছে, মানে 100 টাকার 5% ক্ষতি এইভাবে তোমরা করতে পারো। তো এইভাবে তো অনেক সময় লাগবে, তো এটা একটু বেসিক নিয়মটা বুঝিয়ে দিই, যে 5/100, এবার 100 কেটে গেল, তাহলে 100 টাকায় 5 টাকা ছাড়, তাহলে 95 টাকা হচ্ছে, তার মানে সে 95 টাকায় সে বিক্রি করেছে, কিন্তু বইয়ে বলে দিয়েছে না 4085 টাকায় বিক্রি করেছে। তাহলে 95 ইউনিটের মান কত? 4085। 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান হবে 4085/95। তাহলে 100 ইউনিটের মান কত? এই আমরা ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100-র মান কত? তাহলে এখানে ইন্টু 100। এবার এটাকে যদি কাটাকুটি করি, তাহলে এদিকে হবে 5 দিয়ে
5 8 40, 5 1 5 আর 5 3 আর 5 7 35, 817, 5 দিয়ে এটা কাটা দিলে 5 1 5, 5 9 45, 19, 19 দিয়ে এটা কাটলে হবে 43, 43-এর সঙ্গে 100 গুণ করলে হবে 4300। এটাই আমাদের রাইট অ্যান্সার। তারপর এই অঙ্কটার শর্টকাট নিয়মটা দেখো, যে প্রথমে আমাদের 5%-এর মানটা বের করতে হবে। 5% মানে হচ্ছে 5/100, ঠিক আছে। আর 5 দিয়ে এটা কাটা দিলে হবে 1/20। এবার নিচেরটা সবসময় হবে ক্রয় মূল্য। এবার এখানে যখন ক্ষতি বলেছে তাহলে ওপরেরটা 1 টাকা ক্ষতি হবে, আর যদি এখানে লাভ বলতো তাহলে এই ওপরেরটাই লাভ হতো, মানে প্রফিট। তাহলে এই ওপরেরটা এখন ক্ষতি বলা হয়েছে, তাহলে এখানে ক্ষতি। তাহলে সে কিনেছে 20 টাকায়, 1 টাকা ক্ষতি, তাহলে সে বিক্রয় করেছে কত টাকায়? তাহলে 20 - 1 অর্থাৎ সে 19 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ সেলিং প্রাইস 19 টাকা, ঠিক আছে। এবার বইয়ে বলে দিয়েছে না 4085 টাকা, তাহলে 19 ইউনিটের মান হচ্ছে 4085। 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান হবে এদিকে 4085/19। তাহলে 19 দিয়ে এটা কাটলে কত হবে দেখো, যে এদিকে 19, তাহলে এটাকে কাটলে আমাদের হবে 215, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান 215 পেলাম। তাহলে এখানে জমিটির ক্রয় মূল্য আমাদের চেয়েছে, তাহলে ক্রয় মূল্য আমাদের এখানে 20 আছে, তাহলে 20-র সঙ্গে 215 আমরা গুণ করে দেবো, তাহলে এইদিকে আমাদের 4300 হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান ডি। কোশ্চেন 8, একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে ক্রয় মূল্য আমরা ধরি 100 টাকায় সে কিনেছে, এবার 40% লাভে বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস 140 টাকায় সে বিক্রি করছে। এবার বইয়ে বলে দিয়েছে যে 210 টাকায় বিক্রি করছে, তাহলে 140 ইউনিটের মান আমরা বলতে পারি 200 হচ্ছে 10। 1 ইউনিটের মান কত? তাহলে 210/140, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, আর ক্রয় মূল্য আমরা এখানে 100 দিয়েছি, মানে ধরেছি, তাহলে 100-র মান কত হবে? তাহলে ইন্টু 100। এবার একটা 0 কাটলো, 2 দিয়ে হবে 50, 2 দিয়ে হবে 7, 7 দিয়ে হবে 3, অর্থাৎ 3 পাচ্ছে 15, অর্থাৎ 150 টাকা হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান বি। কোশ্চেন 9, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য এইভাবে লিখব, যে প্রথমে ক্রয় মূল্য আর একদিকে লিখব বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য কত টাকায়? যে 5টি দ্রব্যের দাম, প্রথমে আমরা দ্রব্য থেকে শুরু করব, যে 5টি দ্রব্য দাম কত? 4 টাকা। তারপরে এখানে টাকাতে আমরা শেষ করব, ঠিক আছে। এই ধরনের যখন অঙ্ক থাকবে দ্রব্য থেকে শুরু করব, যে 5টি দ্রব্যের দাম 4 টাকা, মানে আমরা সবসময় টাকাটা বের করব। আর লাভ ক্ষতিটা কিসে হয়? লাভ ক্ষতিটা সবসময় টাকাতে হয়, যে ওইটাতে হয়তো 4 টাকা লাভ হলো, ওইটাতে 3 টাকা লাভ হলো, তাহলে ক্ষতি 1 টাকা হলো, কিংবা 1 টাকা লাভ হলো। এইভাবে টাকাতে সবসময় লাভ ক্ষতিটা হয়। তাহলে আমরা প্রথমে দ্রব্য থেকে টাকাতে নিয়ে আসব। তাহলে 5 টাকা, 5টি দ্রব্যের দাম 4 টাকা, তাহলে একটির দাম কত হবে? একটির দাম হবে 4/5 টাকা। একই রকমভাবে বিক্রয় মূল্য 5 টাকা, এই 4টি দ্রব্য, মানে 4টি দ্রব্যের দাম 5 টাকা, তাহলে একটি দ্রব্যের দাম কত? 5/4 টাকা। আর যখন নিচে ছোট থাকবে উপরে বড় থাকবে, মানে এইটা আমাদের বেশি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের থেকে আমাদের বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের এখানে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট ইকুয়াল টু কি পেয়েছি আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে প্রফিট ইকুয়াল টু আমরা বলতে পারি যে 5/4 মাইনাস হচ্ছে 4/5। আর এখানে যদি আমরা লসাগু করি, তাহলে 4 5 20, 20, এদিকে 5 5 25, মাইনাস 4 4 16, সমান হচ্ছে এদিকে 4 5 9/20। এটা হচ্ছে লাভ। এবার আমাদের বলেছে লাভ বা ক্ষতির পরিমাণ, তাহলে এখানে তো আমরা লাভ পেয়েছি, এবার পার্সেন্টেজ লাভটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ লাভ মানে কি? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে 9/20, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের আছে 4/5। তো এইটা আমাদের তলায় লিখতে হবে, তো তলায়টা ওপরে আমাদের উল্টে যায় পাশে, তাহলে এখানে আমাদের হবে 5/4, ঠিক আছে। এই 4/5টা এখানে পাশে উল্টে 5/4 হলো, ইন্টু পার্সেন্টেজের 100, ঠিক আছে। তাহলে এখানে 5 দিয়ে এটা হবে 4 5 20, এই 4 দিয়ে এটা হবে 4 25 সঙ্গে 100, আর এখানে হবে আর যাবে কি? আর কাটাকাটি যাবে না। তাহলে এদিকে 9 দুগুণে 18, আর 5 9 45, অর্থাৎ 225/4,
225/4, তাহলে এটাকে আমাদের যদি পূর্ণতে ভাঙি তাহলে 4 5 20, অর্থাৎ এখানে 5 আসছে, অর্থাৎ এটা আমাদের 56.4% লাভ হবে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে একটাই 5 আছে আর এখানে একটাই 5 আছে আর এখানে কোনো অপশানে 5 নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অঙ্কটার শর্টকাট ট্রিক দেখো, যে প্রথমে একদিকে আমরা পরিমাণ লিখলাম, ঠিক আছে, পরিমাণ বা কোয়ান্টিটি, একদিকে কোয়ান্টিটি লিখলাম আর একদিকে প্রাইস লিখলাম, মানে এদিকে পরিমাণ আর এদিকে হচ্ছে প্রাইস। যে এখানে 5টি দ্রব্যের দাম 4 টাকা, তাহলে প্রথমে লিখলাম যে 5টি দ্রব্যের দাম 4 টাকা, আর অন্যদিকে লিখলাম যে 4টি দ্রব্যের দাম 5 টাকা, 4টি দ্রব্যের দাম 5 টাকা, ঠিক আছে। এবার প্রথমে যেটা পাবো, অর্থাৎ এই কোনাকুনিটা গুণ করব, ঠিক আছে, কোনাকুনি গুণ করব, তাহলে এই প্রথমে যেটা পাবো সেটা হবে আমাদের ক্রয় মূল্য। প্রথমে যেটা গুণ করে পাবো সেটা হবে ক্রয় মূল্য, আর দ্বিতীয়টা গুণ করে পাবো সেটা হবে বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে আমাদের 25 এলো বিক্রয় মূল্য। কি বললাম, যে প্রথমে যেটা গুণ করে পাবো সেটা হবে ক্রয় মূল্য অর্থাৎ সিপি, আর নিচেটা যেটা গুণ করে পাবো সেটা হবে এসপি, মানে কিন্তু কোনাকুনিটা গুণ করতে হবে। তাহলে এবার দেখো যে এখানে কত টাকা, 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছি, মানে লাভ কত টাকা হচ্ছে, লাভ হচ্ছে এদিকে আমাদের 9 টাকা। কত টাকার মধ্যে ক্রয় মূল্য আমাদের 16 দেওয়া আছে, তাহলে 16 টাকার মধ্যে পার্সেন্টেজটা বের করে দাও 100, তাহলে 4 দিয়ে 4 25 100, 4 দিয়ে হবে 4 4 16, তাহলে 25কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এদিকে 225/4, তাহলে 225/4 সমান অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এটার শর্টকাট নিয়মটাতেই করি 10এরটাও, যে এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়, 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তবে লাভ বা ক্ষতি কত। তাহলে প্রথমে আমরা কোয়ান্টিটি লিখলাম আর একদিকে লিখলাম প্রাইস। তাহলে কোয়ান্টিটির দাম কত, আর কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, 15টি আপেলের দাম কত বলে দিয়েছে 12 টাকা, আর 12টি আপেলের দাম কত, এদিকে আমাদের কত বলে দিয়েছে 15 টাকা। তাহলে প্রথমে যেটা গুণ করে পাবো সেটা হবে আমাদের ক্রয় মূল্য, আর দ্বিতীয়টা হবে বিক্রয় মূল্য। তাহলে এবার কোনাকুনি গুণ করো, তাহলে 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144, আর তো এটাকে আরেকটু শর্টকাট করা যায়, যে এখানে এটাকে আমরা যদি কাটি তাহলে 3 দিয়ে হবে 3 5 15, আর 3 দিয়ে এটা হবে 3 4 12, এটাকেও যদি কাটি তাহলে 4 × 3 5 15। এবার কোনাকুনি গুণ করো, তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 4 4 16 হলো, আর এদিকে আমাদের বিক্রয় মূল্য 5 5 25 হলো। তাহলে এখানে দেখো যে 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত টাকা হচ্ছে 9 টাকা। কত টাকার মধ্যে, অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য, শতকরা লাভের ফর্মুলা, পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা, 16 টাকা, আর ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 25 দিয়ে সেম একই অঙ্ক, যে এখানে আমাদের এলো 225/4। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ থেকে আমাদের এবার শতকরায় আনতে হবে, তাহলে 56 তো আমরা পেয়ে গেছি। এবার তাহলে 56 কত আছে, 1/4 আছে, তাহলে 1/4, 56/1/4 যখন থাকবে, এবার এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা দশমিকের পর পেয়ে যাব, তাহলে এটা হবে 25, 56.25, অপশান এ। কোশ্চেন 11, এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলা লেবু ক্রয় করে 7 টাকায় 8টি কমলা লেবু বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়েছিল। তাহলে একই রকমভাবে আমরা একদিকে কোয়ান্টিটি লিখবো আর একদিকে লিখবো প্রাইস টাকা। তাহলে পরিমাণের দিকে কি 7টি কমলা লেবু 8 টাকায় কিনেছিল, আর এদিকে 8টি কমলা লেবু 7 টাকায়, ঠিক আছে। তাহলে প্রথমে এবার কোনাকুনি গুণ করব, প্রথমে যেটা গুণ করে পাবো সেটা আমাদের ক্রয় মূল্য, আর দ্বিতীয়টা গুণ করে আমরা যেটা পাবো সেটা হবে বিক্রয় মূল্য। এটা আরেকবার লিখে দিচ্ছি, তাহলে 8 8 64 আর 7 7 49। এবার দেখো যে 64 টাকায় কিনেছে, ওপরেরটা আমরা সিপি পাবো, মানে প্রথমেটা, তাহলে 64 টাকায় কিনেছে, এবার 49 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে, তাহলে পার্সেন্টেজ লসের ফর্মুলাটা বের করো। আর ক্ষতি ইকুয়াল টু কি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এদিকে এই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সিপি মাইনাস এসপি, আগে ক্ষতিটা বের করি। তাহলে এদিকে 64 - 49, তাহলে এদিকে 1 50
আর 10-এ হচ্ছে 60, তাহলে 15 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এবার পার্সেন্টেজ ক্ষতি বের করো, যে 15 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি বাই ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল, 64 টাকায়, তাহলে এখানে 64 ইন্টু 100। এবার 4 দিয়ে 4 ষোলং 64, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, তাহলে 15 সঙ্গে এটা 16, তাহলে এখানে 15 সঙ্গে 25 গুণ করলে কত হবে, 375। 375 যদি হয়, আর তলায় কত আছে, এখানে আমাদের তলায় 16 আছে, তাহলে এখানে আমাদের 16% কি, এটা তো আমরা ক্ষতি পেলাম, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 12, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, 14 টাকায় 10টি বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে আমরা একই রকমভাবে তাহলে একদিকে কোয়ান্টিটি লিখবো আর একদিকে লিখবো প্রাইস, যে পরিমাণ কত, যে 12টি ডিমের দাম কত, 15 টাকা, আর এদিকে 12টি ডিমের দাম 15 টাকা, আর এদিকে 10টি বিক্রয় করলে অর্থাৎ 10 টাকায়, আর এদিকে কটা বিক্রি করছে, 14 টাকায়। ঠিক আছে, তাহলে এবার কোনাকুনি আমরা গুণ করব, আর এটা দেখো 3 দিয়ে কাটা দিলে 3 4 12, আর 3 দিয়ে এটা কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 5, আর 2 দিয়ে কাটা দিলে 7। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে প্রথমেরটা কি পাবো, প্রথমেরটা পাবো ক্রয় মূল্য, তারপরেরটা পাবো বিক্রয় মূল্য। তাহলে প্রথমেরটা 5 5 25 হচ্ছে ক্রয় মূল্য, আর এদিকে 4 7 28 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের কি হলো, প্রফিট হলো, যে 25 টাকায় কিনে, এটা আমাদের সিপি আর এটা আমাদের এসপি, অর্থাৎ 25 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট কত টাকা হলো, 3 টাকা প্রফিট হলো। এবার আমাদের পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে প্রফিট অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 25 ইন্টু পার্সেন্টেজের 100 সমান 25 দিয়ে এটা কাটলে হবে 4 25 এবং 100 সমান, এদিকে আমাদের হচ্ছে 3 4 12% লাভ, অপশন বি। কোশ্চেন 13, 5 টাকায় ছটি কলা ক্রয় করে 5 টাকায় 12টি কলা বিক্রয় করায় কত টাকা লাভ বা ক্ষতি। তাহলে একদিকে আমরা কোয়ান্টিটি লিখলাম আর একদিকে প্রাইস লিখলাম, যে 16টি কলা কত টাকায় কিনেছে, 5 টাকায়, আর এদিকে আমাদের 12টি কলা কিনেছে 5 টাকায়। তাহলে এবার কোনাকুনি গুণ করব, তাহলে এদিকে আমাদের হচ্ছে 5 12 60, এটা আমাদের ক্রয় মূল্য চলে এলো সিপি, আর এসপিটা কত এলো, তাহলে 5 16 80, তাহলে 80 অর্থাৎ 60 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট কত টাকা হলো, তাহলে প্রফিট আমাদের 20 টাকা হলো। এবার পার্সেন্টেজ প্রফিট আমরা শতকরা লাভ বের করব, তাহলে 20 বাই ক্রয় মূল্য কত 60 টাকা ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এদিকে 0 0 কাটলো, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 100 বাই 3 সমান হচ্ছে 33.1% রাইট অ্যান্সার। কোশ্চেন 14, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত। প্রথমে আমাদের নতুন মূল্য বের করতে হবে, তারপরে প্রকৃত মূল্যটা বের হবে। প্রথমে নতুন মূল্য কত, 2 কিলোগ্রাম বেশি পাচ্ছে, 2 কেজি বেশি পান 30 টাকায়, তাহলে 1 কেজি কত টাকায় বেশি পান, এটা আমাদের বের করতে হবে। 15 টাকায় 1 কেজি বেশি পান। এবার নতুন মূল্য কী করে বের করব, এই 15 টাকার কত পার্সেন্ট হ্রাস, 15% হ্রাস, এটা আমরা বের করব। তাহলে 15 টাকার 15% হ্রাস মানে 15/100, এটা আমরা সরাসরি পেয়ে গেলাম নতুন মূল্য, যে এই যে হ্রাস পাওয়ার পর যে মূল্যটা সেটা আমরা পেয়ে গেলাম। এবার 5 দিয়ে কাটা দাও, তাহলে 5 দিয়ে 3, 5 দিয়ে 20, 5 দিয়ে আবার কাটা দাও 3, আর এদিকে 5 দিয়ে 4 5 20, তাহলে এদিকে 3 3 9/4, 9/4, এটা 1 কেজির দাম কত হচ্ছে, 9/4 টাকা বেশি পান, মানে 9/4 টাকায় ধরতে গেলে 1 কেজি বেশি পান। এবার প্রকৃত মূল্যটা দেখো, প্রকৃত মূল্য আমরা প্রথমে 100 ধরলাম, এবার 100-র 15% হ্রাস পেল মানে কত টাকা হলো, 15% হ্রাস মানে সে নিশ্চয়ই 85 টাকায় বিক্রি করেছে। এবার 100 টাকায় সে হ্রাস পেয়ে হয়েছে 85 টাকা, 1 টাকায় কত 85/100, ঠিক আছে, এটা আমাদের এলো প্রকৃত মূল্য। তাহলে 85/100 টাকায়
কত কেজি বেশি পেয়েছে? 1 কেজির দাম 9/4 টাকা, তাহলে 85/100 টাকায় 9/4 টাকা তার ধরতে গেলে লাভ হয়েছে, মানে বেশি পেয়েছে। 9/4 টাকায় 1 কেজি, তাহলে 1 টাকায় কত টাকা হয়েছে? 9/4 ইন্টু এদিকে 100/85, এটা আমাদের উল্টে যাবে, 4 দিয়ে 25, আর 25 দিয়ে এটা কাটলে হবে 5, আর এদিকে হবে 5 17 85, তাহলে এদিকে কত হচ্ছে? 5 9 45/17, 45/17 মানে হচ্ছে 2 পূর্ণ 1/11/17, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 15, কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়, তবে মূল্যটি হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে এটা তো একবারই সহজ, যে 25 কেজি বেশি পান 225 টাকায়, সরি এখানে 2 লিখলাম, এখানে 25 কেজি বেশি পান 225 টাকায়, 1 কেজি কত বেশি পায় কত টাকায়? 9 টাকায়, তাহলে 225কে 25 দিয়ে ভাগ করলে হবে 9, তাহলে 1 কেজি বেশি পাচ্ছে 9 টাকায়। এবার এই কি বলেছে যে কফির নতুন মূল্যটা কত? তাহলে এই 9-এর সঙ্গে কত 10% হ্রাস হচ্ছে, তাহলে 10/100, ঠিক আছে লিখলাম। এবার এই 0 0 কাটলো, তাহলে 9/10 সমান হচ্ছে 0.9 টাকা, যে কফির নতুন মূল্য হচ্ছে 0.9 টাকা, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে আবার আমাদের যদি বলতো প্রকৃত মূল্য, তাহলে 10% হ্রাস বের করে এটা আবার বের করতাম। তারপর 16 নম্বরের অঙ্কটা দেখো, চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত টাকা? তাহলে 25 টাকায় বেশি পান, 25 কেজি চা বেশি পান 45 টাকায়, 1 কেজি বেশি পান কত টাকায়? 45/25, তাহলে 5 দিয়ে 5, 5 দিয়ে 9, তাহলে 9/5 টাকা। এবার এটার নতুন মূল্যটা আমরা বের করতে পারবো, তাহলে এখানে 9/5 আছে, এটার সঙ্গে কত হ্রাস পাচ্ছে? 25% হ্রাস পাচ্ছে, তাহলে 25/100, 25/100টা না লিখে আমরা ডাইরেক্ট লিখে দিই 5/20 বা 1/4, তাহলে এই 5 5 কাটলো, তাহলে এখানে আমাদের এলো 9/20, ঠিক আছে। এবার 9/20 এটা আমাদের নতুন মূল্য এলো, অর্থাৎ চায়ের নতুন মূল্যটা, তাহলে 9/20 এটাকে যদি আমরা পয়সাতে করি, তাহলে আমাদের 100 করতে হবে। এবার 0 0 কাটলো, 5 দিয়ে 10, 5 9 45, অর্থাৎ এটা আমাদের 45 পয়সা আসছে, ঠিক আছে। তো অপশানে তো আমাদের 3টে 45 আছে। এবার প্রকৃত মূল্যটা বের করতে হবে, যেখানে 9 কত পেয়েছি? 9/20। এবার 9/20কে এবার সরাসরি আমরা গুণ করে দিই কত, যে 100 টাকায় কত টাকা হ্রাস পাচ্ছে? 25 টাকা, মানে 75 হয়ে যাচ্ছে। আর এই বেসিক নিয়মটা তো 14 নম্বরে করিয়েছি, যে এই 100/75টা কী করে এলো, ঠিক আছে। তাহলে এদিকে 5 কুড়ি 100, আর এদিকে হবে 5 15 75, তাহলে 9/15, ঠিক আছে। তাহলে এখানে দেখো পয়সাটাকে বের করতে গিয়ে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 5 15, আর 5 দিয়ে 5 কুড়ি 100, আবার 3 কুড়ি 60 পয়সা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান তোমাদের অপশান হয়ে যাবে সি, যে 45 পয়সা আর একটা হচ্ছে 60 পয়সা। কোশ্চেন 17, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম চিনির মূল্য নতুন মূল্য কত? সেম একই অঙ্ক, ওইটাতে হ্রাস বলেছে, এটাতে বৃদ্ধি বলেছে, তাহলে এখানে 2 কেজি চিনি কম পাচ্ছে কত টাকায়? 110 টাকায়, তাহলে 1 কেজি চিনি কম পাবে, 1 কেজি চিনি পাবে 55 টাকায়। এবার নতুন মূল্য চেয়েছে, তাহলে এই 55 টাকার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 10/100 করে দাও। নতুন মূল্যতে কোনো প্রবলেম নেই, যখন একটু প্রকৃত মূল্য বলবে তখন এবার 10% বৃদ্ধি মানে ওখানে 110টা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা 0 0 কাটলো, এদিকে আমাদের এলো 55, অর্থাৎ 5 10 50, আর এদিকে 5/10 সমান হচ্ছে 1/2, 5 পূর্ণ 1 2, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন 18,
যে গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? তাহলে 2 কেজি কম পান কত টাকায়? 56 টাকায়। ঠিক আছে, তাহলে 1 কেজি কম পান কত টাকায়? তাহলে 18 টাকায়, 28 টাকায়। এবার এই বলেছে প্রকৃত মূল্য চেয়েছে, তাহলে এই যে 28 টাকার কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 12% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 12/100 এটা করলাম। ঠিক আছে, 4 দিয়ে 3, 4 দিয়ে 25, তাহলে এই 28 × 3/25 এই টাকাটা নতুন মূল্য। প্রকৃত মূল্য বলেছে, এবার এটার সঙ্গে গুণ করে দাও যে 100 টাকা কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 112 টাকা। আর এটার বেসিক নিয়মটা 16 নম্বরেই করা আছে, 14 নম্বর অঙ্কতে। এটা একটু দেখে নেবে যে এখানে ওপরে 100 কী করে এলো, তলায় 112 কী করে এলো। আর এখানে হ্রাস বললে যদি 12% হ্রাস বলতো তাহলে এখানে আমরা 88 করতাম। এবার 25 দিয়ে এটা কেটে দাও 4, আর 4 দিয়ে এটা কেটে দাও 4 7 28, 4 2 8, 4 8 32, 4 7 28, এদিকে 4 4 কেটে গেল, সমান হচ্ছে 3 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 19, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়, তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্যের অনুপাত কত? তাহলে 2 কিলোগ্রাম চাল বেশি কম পাচ্ছে 75 টাকায়, 1 কিলোগ্রাম পাবে 75/2 টাকায়। এবার নতুন মূল্যটা বের করছি, তাহলে গুণ চিহ্ন 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25/100 বা 1/4 ডাইরেক্ট করে দিলাম। তাহলে 75/8, 75/8। তাহলে এখানে আমাদের অপশানে দেখো সিতেই 75/8 আছে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রকৃত মূল্যটা আমাদের 7.5 হবে। ঠিক আছে, তারপর 20 নম্বরের অঙ্কটা দেখো। এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কার চুরি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের পরিমাণ কত বা লাভের হার কত? তাহলে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে, তাহলে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম? সমান আমরা জানি যে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। এবার 1000 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে? 950 গ্রাম দিচ্ছে, তাহলে লাভ কত থাকছে? 50 গ্রাম লাভ। শতকরা লাভ কত? তাহলে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে? 950 টাকা, তাহলে 950 টাকা ইন্টু পার্সেন্টেজের 100। এবার একটা 0 কাটলো, 5 দিয়ে হবে 5 একে 5, 4 5 9 45, অর্থাৎ 100/19, 100/19 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কত হবে? তাহলে 5 19 95, অর্থাৎ 5 পূর্ণ 5/19, অপশান সি। কোশ্চেন 21, এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে 1 কেজি ইকুয়াল টু কত? 1000 গ্রাম, একই সেম অঙ্ক। আর 1000 গ্রামের পরিবর্তে কত গ্রাম দেয়? 900 গ্রাম। তাহলে কত টাকা তার ওজনের দিক দিয়ে? 100 গ্রাম সে বেশি নেন। তাহলে এবার প্রফিট, তার লাভ হচ্ছে, তাহলে পার্সেন্টেজ প্রফিট শতকরা লাভ ইকুয়াল টু কী? যে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 900 টাকায়। এবার 900 ইন্টু পার্সেন্টেজের 100, এবার 100 কাটলো, সমান 1199, অর্থাৎ 11.9%, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। কোশ্চেন 22, যে এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি কাপড় দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে এখানে 1 মিটার ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার। এবার এই 100 সেমির পরিবর্তে 80 সেমি দিচ্ছে, তাহলে লাভ কত থাকছে? তাকে 20 সেমি লাভ করছে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 80 ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে এই 20 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে হবে 25% হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ।
কোশ্চেন 23, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি ওজনেও 25% কম দেয়, তবে মোট শতকরা লাভ কত? তাহলে এখান থেকে আমরা শুধু প্রফিটটা দেখি কত টাকা লাভ হচ্ছে। তাহলে লাভ এদিকে সে 20% লাভ করছে, যে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছে, তাহলে তার এদিকে 20 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে, 20 টাকা লাভ হচ্ছে, প্লাস সে 25% আবার ওজনেও লাভ করছে, তাহলে ধরতে গেলে তার এদিকে 45 টাকা তার হিসেবে লাভ হচ্ছে, ঠিক আছে। এবার এইভাবে আমরা অঙ্কটা করব, তাহলে সুবিধা হবে। এবার মোট শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভের ফর্মুলা জানি আমরা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ আমাদের এটা আছে 45 টাকা ধরলাম। এবার ক্রয় মূল্য কোনটা লিখব? যে আমরা যেটা ওজনের দাম সেটা লিখব, ঠিক আছে, যে 25% কম, সে যেখানে ওজনের দাম যেখানে থাকবে সেখানে সেটা লিখব। তাহলে 25% কম দিয়েছে, তাহলে 25% মানে হচ্ছে সে 75 টাকায় বিক্রি করেছে, ইন্টু পার্সেন্টেজের 100, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 3, 5 দিয়ে 5 9 45, 3 দিয়ে 3 ত্রিক্ষে 9 সমান হচ্ছে 3 20 60% হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 24, এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তিটির মোট শতকরা লাভ কত? তাহলে প্রথমে আমরা লাভটা বের করব। এদিকে 25 টাকা 25% লাভ করছে, আর এদিকে আবার 25% কম দিচ্ছে, মানে তার ধরতে গেলে প্রফিট, গড়ে প্রফিট তার 50 টাকা, ঠিক আছে, তার গড়ে কত টাকা? 50 টাকা প্রফিট। এবার পার্সেন্টেজ প্রফিট কি? প্রফিট পার্সেন্টেজ শতকরা লাভ বের করতে গেলে আমরা বের করব যে লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা কোনটা লিখব? যে ওজনের দামটা 25% কম দিচ্ছে, মানে 75 টাকায় সে বিক্রি করছে, ইন্টু পার্সেন্টেজের 100, 5 দিয়ে 10, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 3, 5 দিয়ে হবে 5 20 100, অর্থাৎ এদিকে হবে 200/3 সমান হচ্ছে 3 6 18, 3 6 18, 66.2%, অপশান ডি। কোশ্চেন 25, এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং ওজনেও 20% কম দেয়, ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে সে 5 টাকা ওইদিকে লাভ করছে, এদিকে আবার 20% লাভ করছে, অর্থাৎ গড়ে সে 25 টাকা ধরে লাভ করছে। এবার পার্সেন্টেজ প্রফিট অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কি বললাম? ওজনের দিক দিয়ে ধরবো, তাহলে 20% কম দিচ্ছে, মানে 80 টাকা, অর্থাৎ তলায় আমরা 80 লিখবো, যে ক্রয় মূল্যটা ইন্টু 100। এবার 5 দিয়ে 5 5 25, 5 16 80, 16, অর্থাৎ এই 4 দিয়ে 4, 4 25 100, তাহলে 5 25 125/4, তাহলে 4 দিয়ে হবে 3 4 12, আর এদিকে 4 একে 4, 1 0 4 5 20, অর্থাৎ 31.25, এদিকে 4 কে 4 31.25, অপশান এ। কোশ্চেন 26, এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে এবং 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে লাভ বা ক্ষতি কত? তাহলে একই রকমভাবে আমরা কোয়ান্টিটি লিখবো, আর একদিকে আমরা প্রাইস লিখবো। কোয়ান্টিটির দিকে কত? 12টি দাম 10 টাকা, আর এইদিকে আমাদের 10টি দ্রব্যের দাম 12 টাকা। তাহলে প্রথমেরটা আমরা যেটা গুণ করে পাবো, এই কোনাকুনি গুণ করব। এবার প্রথমেরটা যেটা গুণ করে পাবো সেটা সিপি পাবো, আর এই লাস্টেরটা আমরা এসপি পাবো। তাহলে 10 10 100, আর এদিকে 12 12 144, তাহলে এই দিকে আমাদের এটা লাভ হচ্ছে, যে 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট কত টাকা হচ্ছে? 44 টাকা। এবার পার্সেন্টেজ প্রফিট কী করে হবে? যে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 100 ইন্টু পার্সেন্টেজের 100, এই 100 100 কেটে গেল, সমান 44% প্রফিট, অপশান ডি। একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় করলে ছাড়ের হার কত? 80 টাকা দাম ফেলা আছে, এবার 68 টাকায় বিক্রি করছে, তাহলে ছাড় কত টাকা? ছাড় তোমার দিয়েছে 12 টাকা ছাড় দিয়েছে। এবার ছাড়ের শতকরা হার, তাহলে ছাড় বাই কত টাকায় কিনেছে? 68 টাকা, কত টাকা ছাড় দিয়েছে, মানে 68 টাকা ছাড় দিয়েছে, তলায় ওটা লিখবো, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এখানে 4 দিয়ে 3, 4 দিয়ে 4 একে 4, 4 7 28, তাহলে এদিকে 300/17। তাহলে এখানে দেখো পূর্ণতে আমাদের অপশান সি আছে, যে 17
লাস্টে যে 11/17, তাহলে এখানে তো আমাদের 11/17ই হবে। তো তারপরে নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন 28, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমরা প্রথমে 100 ধরলাম, ঠিক আছে। এবার 100-র 25% ক্ষতি হলো, 25% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করেছে? 75 টাকায় বিক্রি করেছে। কিন্তু আমাদের বইয়ে বলে দিয়েছে যে কত, 150 টাকায় বিক্রি করেছে। তাহলে 75 ইউনিটের মান আমরা কত বলতে পারি? 150। 1 ইউনিটের মান কত? তাহলে 150/75। তাহলে এই 100 ইউনিটের মানটা আমরা বের করে নিই। তাহলে 100 ইউনিটের মান এখানে গুণিত 100। এবার কাটাকুটি যদি করি তাহলে 5 দিয়ে হবে 30, আর 5 দিয়ে হবে 5 15 75, 5 দিয়ে হবে 3, 5 দিয়ে হবে 5 20 100, 3 দিয়ে হবে 3 10 30, অর্থাৎ এটা হয়ে যাবে 200। অপশন সি। কোশ্চেন 29, একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতের জন্য আরও 200 টাকা ব্যয় করেন এবং কম্পিউটারটি 1680 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে সে 1200 টাকা কিনেছে প্লাস 200 টাকা আরও মেরামত করেছে, তাহলে টোটাল কিনেছে হিসাব মানে তার ক্রয় মূল্য পড়ছে 1400 টাকায়, বিক্রি করছে 1680 টাকায়। তাহলে তার প্রফিট কত টাকা হচ্ছে? 280 টাকা তার প্রফিট হচ্ছে। এবার এটা তো আমাদের ক্ষতি তো হবে না, মানে প্রফিট বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কী হবে? যে লাভ বাই ক্রয় মূল্য কত হচ্ছে? 1400 টাকায় কিনেছে ইন্টু পার্সেন্টেজের 100। এবার এই 0 কেটে গেল, 14 দুগুণে 28, অর্থাৎ 20% লাভ। অপশান ডি। কোশ্চেন 30, যে এক ব্যক্তি 10টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি 1.25 দামে বিক্রি করলে শতকরা লাভ কত? যে 10 টাকায় সে 8টা কিনছে, এবার যখন বিক্রি করছে একটার দাম 1.25, তাহলে 10টার দাম কত? তাহলে 10টার বিক্রয় মূল্য, তাহলে এটার সঙ্গে 1.25-এর সঙ্গে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে? 12.25, ঠিক আছে, একটা দশমিক পিছিয়ে যাবে। তাহলে 12.25 বলছি, 12.50, 12 টাকা 50 পয়সা। 8 টাকায় কিনে 12 টাকা 50 পয়সায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 8 4 12, অর্থাৎ 4 টাকা 50 পয়সা তার লাভ হচ্ছে। এবার পার্সেন্টেজ লাভ, অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য, কিনেছে কত টাকায়? 8 টাকায় ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে নিচে 100 দিলাম, তাহলে ওপরকার এই দশমিক উঠে গেল, এদিকে 0 কাটলো, এদিকে 0 কাটলো, 4 দিয়ে হবে 2 দিয়ে হবে 4, 2 দিয়ে কাটলে 4, আর 2 দিয়ে এদিকে হবে 5। তাহলে 45কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 5 25-এর 5, 5 5 25-এর 5 হাতে থাকছে 2, 4 5 20, অর্থাৎ 225/4। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 4 5 20, 4 6 24, অর্থাৎ 56 পূর্ণ 1/4%। অপশান 56 পূর্ণ 1 অপশান বি। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।